এত সহজভাবে ডিম রান্না করা যায়। ডিম কিন্তু আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি, কিন্তু এই রেসিপিটা এতই সহজ যে খুব অল্প সময়ের মধ্যে রান্না করা যাবে। আমি আজকে এরকমেরই একটা রেসিপি শেয়ার করব, আমি কিভাবে করে ডিমটা রান্না করেছি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমি যেই কড়াইটাতে ডিম রান্না করব সেখানে তেলে পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপরে সামান্য পরিমাণ পানি দিয়েছি। এরপরে এখানে আদা রসুন আর জিরা বেটে নিয়েছি। তারপরে এখানে কাঁচামরিচ বাটা দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। এরপরে পরিমাণ মতো হলুদ দিয়েছি। সব মশলা পরিমাণ মতো দিয়ে তারপরে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানোর জন্য একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আর একটু সময় ধরে মশলাটাকে কষাতে হবে। এদিকে আমি ডিম আলুটাকে সিদ্ধ করে নিয়েছি, তারপরে আলুটাকে ছিলিয়ে তারপরে এখানে আলুটাকে ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপরে হলুদ এবং লবণ দিয়ে আমি ডিমটাকে আর আলুটাকে মাখিয়ে নিচ্ছি একসাথে। এরপরে আমি ফ্রাই প্যানে তেল গরম করে সেখানে ডিম আর আলুটাকে আমি ঢেলে দিচ্ছি, দিয়ে তারপরে কিছুক্ষণ এপাশ ওপাশ করে ভালোভাবে ডিম আর আলুটাকে ভেজে নিব। ডিম আলু দুটোকেই কিন্তু আমি একসাথে ভেজে নিয়েছি, আর কিভাবে করে ভেজে নিচ্ছি সেটা দেখাই যাচ্ছে। এখানে কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে, আর এভাবে করেই ভেজে নিতে হবে। ডিম আর আলু ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে ডিম আলুটাকে নামিয়ে নিব। এরপরে এদিকে তো আমি মশলা কষাচ্ছি, সেই মশলাটা ভালোভাবে কষেছে কিনা সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আমার মশলা কষানো হয়ে গিয়েছে, খুব ভালোভাবেই মশলাটা কষানো হয়েছে। মশলার উপরে যখন তেলটা চলে আসবে তাহলেই বোঝা যাবে যে আসলে মশলাটা কষানো হয়েছে। এরপরে আমি এই যে ভেজে রাখা যে আলু আর ডিম সেটাকে আমি দিয়ে দিব। এরপরে আরও ভালোভাবে ডিম আর আলুটাকে কষিয়ে নেব। একটু ভালোভাবে কষাবো, কষানো হয়ে গেলে তারপরে একটু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে যখন দেখবো যে তরকারির উপরে একটু তেল চলে আসছে তাহলে বুঝবো যে আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে ভালোভাবে। তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিব, যতটুকু পরিমাণ ঝোল রাখবো, বেশি পরিমাণে ঝোল রাখবো না, এটার জন্য আমি বেশি পরিমাণে পানি দিব না। পানিটা অবশ্যই আমি গরম পানি দিচ্ছি, গরম পানি ছাড়া আমি ঠান্ডা পানি তরকারিতে দেই না। এরপরে আমি তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি, আর কতটুকু পরিমাণ ঝোল দিয়েছি তরকারিতে সেটা দেখাই যাচ্ছে। আমি বেশি পরিমাণে ঝোল দেইনি, কারণ ঝোল আমি অল্প পরিমাণে রাখবো, এটার জন্য আমি পানিটা বেশি পরিমাণে দেইনি। আজকে আমার এই রান্নাটা খুবই সহজ একটা রেসিপি। যারা ব্যাচেলর থাকেন এবং যারা চাকরি করেন তাদের জন্য খুবই সহজ একটা রেসিপি, কারণ অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটা তরকারি রান্না করা যাবে, আর এই তরকারি দিয়ে চেটেপুটে ভাত খাওয়া যাবে। এরপরে আমার তরকারির ঝোলটা ঘন হয়ে আসছে, এর মধ্যে চাইলে গরম মশলা গুঁড়ো বা জিরে গুঁড়ো এগুলো দিয়ে তারপরে নামিয়ে ফেলতে পারেন, অথবা কেউ যদি চায় যে ধনিয়া পাতা দিবে তাহলে ধনিয়া পাতাও ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নাই। এই যাচ্ছে তরকারির ঝোল কতটা ঘন হয়ে আসছে, আর এরকম ঘন হয়ে আসলে আমি তরকারিটাকে নামিয়ে ফেলবো। তরকারির কালারটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও অনেক বেশি টেস্টি হয়েছে। আসলে বিভিন্নভাবে আমরা ডিম রান্না করে থাকি, কিন্তু এই ডিম রান্নাটা অনেক বেশি স্পেশাল মনে হয়েছে আমার কাছে, কারণ এই ডিম রান্নাটা এত বেশি পরিমাণ মজা হয়েছে যেটা বলার বাহিরে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।